ভাই লিটারালি আমার গায়ে গুজবাম্পস দিচ্ছে যে ধরনের ভিজুয়ালস দেখলাম। ইতিহাসের এমন অনেক ঘটনা আছে যেগুলো শুধু বইয়ের পাতাতেই আছে, অনেক মানুষ সে ব্যাপারে জানেও না, কিন্তু এমনই এক ঐতিহাসিক ঘটনাকে সবার সামনে তুলে এনেছে অক্ষয় কুমার। অক্ষয় কুমার এখানে আছে সিরিয়াস রোলে, আর যতবার অক্ষয় কুমার সিরিয়াস রোলে এসেছে ততবার তো ভাই মুভি সুপারহিট হয়েছে। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে বানানো মুভি কেসারি চ্যাপ্টার 2 এর ট্রেলার এসেছে, যদিও অনেক আগেই এসেছিল। তো বলা যাক কেমন লাগলো। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এর আগে কেসারির চ্যাপ্টার 1 এসেছিল এরকমই একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে, আর ভাই এর চ্যাপ্টার 1 এর যেরকম প্রেজেন্টেশন ছিল লিটারালি যে কেউ দেখলেই সেটাকে কেঁদে ফেলবে। এর চ্যাপ্টার 1 এর মতোই আর একটা ঘটনা নিয়ে এসেছে চ্যাপ্টার 2। জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা হওয়ার পর কিভাবে মেন অপরাধী জেনারেল ডায়ারকে কোর্টের সামনে টেনে এনেছিল আমাদের এক ভারতীয় লয়ার সি শঙ্করা নায়ার, আর তার এই সাহসিকতা নিয়েই বানানো হচ্ছে মুভিটা। ভাই ট্রেলারটাতে যে সমস্ত ভিজুয়ালস আমাদের দেখিয়েছে মেকার্সরা, লিটারালি কিছু বলার নাই। আর হ্যাঁ, মনে হয় এই ভিজুয়ালসগুলো দেখার জন্যই মুভি অ্যাডাল্ট রেটিংও হয়ে যেতে পারে, কিন্তু তবুও কিছু যায় আসে না। সবাই জানুক যে আসল ঘটনাটা কি হয়েছিল। তার ওপরে এখানে অ্যাক্টর রয়েছে অক্ষয় কুমার আর মাধবন, যাদের অ্যাক্টিং নিয়ে তো ভাই আমার আর কিছু বলার নেই। বাই দ্য ওয়ে এখানে অনন্যা পান্ডেও রয়েছে, কিন্তু তবুও এই মুভি নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করবে বলে আমার মনে হয় না। ভাই ট্রেলারে বলেছে জেনারেল ডায়ার ছোট ছোট বাচ্চাদের টেররিস্ট বলে গুলি করে মেরে দিয়েছিল। ট্রেলারে যতগুলো ডায়লগ রয়েছে সবগুলো লিটারালি সেরা, শুনে হাততালি দিতে মন যাচ্ছিল। আর সব শেষে যে ডায়লগটা আছে, দ্য এম্পায়ার ইজ শ্রিঙ্কিং, লিটারালি ভাই ডায়লগ শুনে আমাদের গুজবাম্পস আসছে। ওভারঅল বললে ট্রেলার দারুণ লেগেছে, আর সাথে এর অ্যাক্টিং রয়েছে, ডায়লগ রয়েছে, ভিজুয়ালস রয়েছে, এমনকি বিজিএম, সবই 10-এ 10। বাই দ্য ওয়ে আর একটা কথা, এই মুভিটা কিন্তু একটা মুভি দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার থেকে অ্যাডাপ্ট করা, যেটার রাইটার হচ্ছে রাঘু আর পুষ্পা। এটা ভেবে ভালো লাগছে যে এই ঘটনাটা আর কোনো বইয়ের পাতায় থাকবে না, এবারে মুভি হয়ে সবার সামনে আসবে, আর বেশিরভাগ মানুষেরা এবার এই ঘটনাটা নিয়ে জানতে পারবে। আর মুভি রিলিজ হবে 18 এপ্রিল। দেখা যাক মুভি কেমন হয়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।